হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে ডিম পাউরুটা। কীভাবে খুব সহজেই ডিম পাউরুটা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ঝটপট তৈরি করে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের রেসিপির জন্য অলরেডি আমি একটা প্যানে পানিটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো পানিকে গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব। তারপর ধীরে ধীরে করে আমি যতটা ময়দা সম্ভব দিয়ে আমি এখানে একটা কাওয়া তৈরি করে নিচ্ছি, যাতে আমার ডিম পাউরুটাটা হয় অনেকটা নরম এবং তুলতুলে। এইভাবে ডিম পাউরুটা বানিয়ে ডিম পাউরুটা খেতেও অনেক মজা লাগে। ময়দাটাকে আমি অলরেডি ভালো মতো মুথে নিয়েছি। মুঠে এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এভাবে চপিং ট্রের মধ্যে ডোটাকে রেখে আমি এভাবে লেচি কাটতে শুরু করেছি। এবার একটা লেচি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। যেভাবে সাধারণত আমরা রুটি তৈরি করে থাকি সেই প্রসেসে আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। মিডিয়াম করে এভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে, তাহলেই চলবে। আমি এখন ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আপনি যদি এই প্রসেসে ডিম পাউরুটা তৈরি করেন দেখবেন খেতে অনেক মজা লাগবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার রুটিটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এই প্রসেসে আমি সবগুলো রুটিকেই তৈরি করে নেব। দেখুন আমার পরোটাটা অনেকটা পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। এই প্রসেসে আমি সবগুলো পরোটাকে অলরেডি বেনে ফেলেছি। এখন আমি এই রুটিগুলোকে ভাজার পালা। অন্যদিকে আমি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এখন আমি ডিমটাকে ভেঙে দিয়ে দেব। আমি 3টা ডিম পাউরুটার জন্য 2টা ডিম ইউজ করেছি। আপনারা কারণ ডিম পাউরুটায় কিন্তু একটা করে ডিম ইউজ করা যায় না, কারণ ডিমটা একটু বেশি হলেই সাইড থেকে একটু গড়িয়ে চলে আসে। ধীরে ধীরে আমি এখানে 2টো ডিমকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিমটা কিন্তু আমি অলরেডি ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং কুচি করে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। তাহলে ডিম পাউরুটা খেতে আরও বেশি মজা লাগবে। এই দুটি উপকরণকে খুব ভালো মতো এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ভালো মতো ফেটিয়ে দিয়ে এখন আমি ডিম পাউরুটাকে ভেজে নেব। অলরেডি আমি একটা রুটি প্যানে দিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা যাবে না। দুপাশটাকে হালকা করে রুটির মতো করে ভেজে নিতে হবে। রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে থাকতে হবে। দেখুন আমার রুটিটা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। যখন রুটিটা এক পাশটা হয়ে যাবে ভাজা, ঠিক তখন অপর পাশটাকে উল্টিয়ে দিয়ে আমি এখন এর মধ্যে ডিম লাগিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু আমি উপর দিয়েই লাগিয়ে দেব। প্রথমে রুটিটাকে দুপাশ থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি এভাবে একটা চামচ দিয়ে ডিমটাকে রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা দিতে হবে, যাতে রুটির সঙ্গে ডিমটা খুব ভালো মতো লেগে যায়। দেখুন আমি অলরেডি পুরো রুটি জুড়ে ডিমটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু এমন অবস্থায়ও এখন পর্যন্ত কোনো তেল ইউজ করিনি। এখন আমি ধীরে ধীরে একটু ডিমটাকে জমিয়ে নেব, তারপর অপর পাশটিকে উল্টিয়ে দিয়ে তবেই আমি তেলটাকে ইউজ করব। এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে দিয়ে আমি আবারও রুটির অপর পাশটা আবারও তেল দিয়ে দিচ্ছি। আর এই পাশটা আমি আবারও ডিমটাকে লাগিয়ে দিচ্ছি, একদম আগের প্রসেসে। আপনি যতটা ডিম লাগাতে পারবেন ঠিক ততটা ডিম এভাবে রুটির সঙ্গে লাগিয়ে নেবেন। এভাবে রুটির সঙ্গে ডিমটাকে লাগিয়ে নিলেই হবে। এখন রুটিটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এখন আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমার ডিমটা থেকে কিন্তু রুটি থেকে ডিমটা একটু নিচের দিকে ছড়িয়ে এসেছে। এখন আমি পরোটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমি অলরেডি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমার পরোটাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। দুপাশ থেকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়ে তবে আমি এই পরোটাটাকে সার্ভিং করে তুলে ফেলবো। দেখুন আমার পরোটার কালারটাও কিন্তু দেখতে অনেক খুব সুন্দর লাগছে, আর এই পরোটাটা খেতেও অনেক মজা। আশা করব আমার আজকের এই ডিম পাউরুটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ডিম পাউরুটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।